আদম নবী বলেন, ফেরেশতারা যখন আমাকে জান্নাতের গেটের নিকটে নিয়ে হাজির হয়, জান্নাতের গেটের নিকটে নেওয়ার পর হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল জান্নাতের ফলকের মধ্যে পড়ে গেল। দুনিয়াতে দেখবেন মানুষ অট্টালিকা তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, বাড়ি তৈরি করে, বাড়ির গেটের মধ্যে সুন্দর করে লিখে রাখে রহিমা ভিলা, আব্দুর রহমান ভিলা, এরকম লেখে কি লেখে না? আদম নবী বলেন, সন্তান, ফেরেশতারা যখন আমাকে জান্নাতের গেটে নিয়ে যায়, জান্নাতের গেটের ফলকে যখন আমার নজরটা পড়ে গেল, আমি আদম তাকায় দেখলাম জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে এক পাশে লিখে রেখেছেন আল্লাহ, আরেক পাশে সুন্দর করে নবীর নাম মুহাম্মদ। আদম নবী বলেন, সন্তান শুনো, ফেরেশতারা এবার আমাকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকলো। জান্নাতের ভেতরে ঢোকার পর জান্নাতের একটা রুমের মধ্যে আমাকে বসতে দেওয়া হয়। জান্নাতের রুমের মধ্যে যখন আমাকে বসতে দেওয়া হয়, সাথে সাথে আমাকে নাস্তা দেওয়া হলো। বাড়িতে দেখবেন মেহমান আসলে আমরা নাস্তা দিই, শরবত দিই, অনেক রকমের খাবার দিয়ে, আইটেম দিয়ে নাস্তা করাই। আদম নবী বলেন, জান্নাতের গেটে পার হওয়ার পরে যখন আমি রুমের মধ্যে বসে গেলাম, রুমের মধ্যে বসতে দেরি হয়, জান্নাতের রং বেরঙের খাবার আমার সামনে আনতে দেরি হয় নাই। আমি আদম তাকায় দেখলাম জান্নাতের খাবারের গায়ে সুন্দর করে লেখা মুহাম্মদ, জান্নাতের প্লেটের গায়ে লেখা মুহাম্মদ, জান্নাতের দস্তরখানের গায়েও লেখা মুহাম্মদ। নাস্তা খাওয়ার পরে হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল জান্নাতের একটা দরওয়াজার দিকে। যেই মাত্র জান্নাতের দরওয়াজার দিকে আমার নজরটা পড়ে গেল, আমি তাকায় দেখি জান্নাতের দরওয়াজার মধ্যেও লেখা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও বানিয়াচঙ্গের মুসলমান, চিন্তা করে দেখো আমার আপনার নবী কেমন পয়গম্বর, কেমন দামি নবী। এবার আদম নবী বলেন, আমার আল্লাহ আমাকে বললেন, আদম তুমি আবার একটা জান্নাতের ভেতরে একটা চক্কর দাও, একটু বেড়াইতে থাকো। আদম নবী বলেন, নাস্তা করার পর আমি জান্নাতের ভেতরে একটু বেড়াইতে লাগলাম, হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে গেল। আমি জান্নাতের একটা গাছের নিচে বসে গেলাম। জান্নাতের গাছের নিচে বসে যাওয়ার পর জান্নাতের পাতার দিকে আমার নজরটা পড়ে গেল। পাতার দিকে নজর করে দেখলাম জান্নাতের গাছের পাতার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে লিখে রেখেছেন নবীর নাম মুহাম্মদ। হঠাৎ করে বাতাস চালু হয়ে গেল। আদম নবী বলেন, মৃদু বাতাস চালু হয়ে গেল। দুনিয়ার জমিনে দেখবেন গাছের পাতার মধ্যে বাতাস লাগলে ঝনঝন করে একটা শব্দ হয়। আদম নবী বলেন, জান্নাতের গাছের পাতার মধ্যে যখন বাতাস লাগলো, দুনিয়ার পাতার মতো ঝনঝন করে শব্দ হয় না। আদম নবী বলেন, আমি তাকায় দেখলাম জান্নাতের গাছের পাতার মধ্যে ঝনঝনি শব্দের পরিবর্তে মুহাম্মদের নামের দরুদের শব্দ ভেসে আসতেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে নবীজিকে, আপন নয়নে নবীজিকে কোনদিন জানি আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব।
وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सुहबत सालेह की सवा कोई नहीं चारा अब सुहबत सालेह की सवा कोई नहीं चारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 जोरे अल्लाह अल्लाह और আমার মুমিন ভাই রে और আমার মুমিন ভাই রে শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা ভাই রে আজরাইল আইসা দরজায় দিবে পারা জানটা তোমার লইয়া যাবে জানটা তোমার লইয়া যাবে পয়রা রবে খাঁচারে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো দশতলায় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের
ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া কারিমিয়া মখরুল্লাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত শোগল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ, আর ওজোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে, জান্নাতের বাগানে বসতে পেরে, গুনাহ মাফের মজলিসে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে একসাথে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা একটু আমার আল্লাহকে দেখায় দিই। লিল্লাহি তাকবীর। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আলোচনা শুনবেন কারা কারা, অল্প সময় বসবেন কারা কারা, দেখি হাতটা একটু দেখি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যারা আলোচনা শোনার নিয়তে আসছেন, আসলে আলোচনা শুনবেন, গুনাহ মাফের মজলিসে বসার জন্য আসছেন, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, সেটা হলো আমার এখানে যে সমস্ত বাবারা বসছেন, ভাইয়েরা, আপনারা একটু চেপে আসতে হবে। এদিকে চেপে আসেন, ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না। ওই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। খারাপ দেখা যায়, আপনাদেরকে আমি ভালো করে দেখি না, চেহারা না দেখলে কথা বলতে ভালো লাগে না। এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, কষ্ট করে এদিকে চাপেন। আপনারা একটু এদিকে চাপেন বাবা। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটু চাপেন আপনারা বাবা, একটু এদিকে উঠেন আপনারা, এদিকে চাপেন। এত দূরে থাকলে মনে হয় যে আপনাদের সাথে আমার একটা শত্রুতা, কাছে আসলে মহব্বত তৈরি হয়। আসেন, এই যে মাশাআল্লাহ বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমরা যারা এখানে কোরআনের মজলিসে বসে বসে আলোচনা শুনতেছি, আমাদের মতো কিছু মানুষ দোকানপাটে বসে টিভি সিরিয়াল দেখতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে জান্নাতের পরিবেশে নিয়ে আসছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীতে আমরা দুচোখে যা কিছু দেখি অথবা না দেখি, সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা একজন রব। আওয়াজ দিয়া বলেন সেই রবের নাম। আর মোহাব্বতে আওয়াজ দিয়ে সেই রবের নাম। আমাদের দৃষ্টিগোচর হয় অথবা অগোচরে, আমরা দেখি অথবা না দেখি, দৃশ্যমান অথবা অদৃশ্য, আমাদের ধারণায় থাকুক অথবা ধারণাতীত, যা কিছু আছে সব কিছুর মালিক একজন রব। আওয়াজ দেওয়া বলেন সেই রবের নাম। সন্দেহ আছে? আরো জোরে। আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, সন্দেহ আছে? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, সন্দেহ আছে? তো আল্লাহর যত সৃষ্টি আছে, সমুদয় সৃষ্টি জগতের মধ্যে সব থেকে দামি সৃষ্টি হলো মানব জাতি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুকুর বানিয়ে বানাতে পারতেন কি পারতেন না? পেছনের ভাইয়ের আওয়াজ দেওয়া বলেন পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে গরু ছাগল ভেড়া বানিয়ে পাঠাতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানব জাতি বানিয়ে পাঠিয়েছেন, পাশাপাশি আপনাকে উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলে। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ জাতি হলো ইমানদার যারা, তারা। আমরা সবাই ইমানদার না বেঈমান? আমরা যে ইমানদার, এ কথাটা বলতে অনেকের লজ্জা হচ্ছে নাকি? জোরে বলেন আমরা ইমানদার না বেঈমান? জোরে জোরে বলেন ইমানদার না বেঈমান? সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার। ইমানদারদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা নবী রাসূল। নবী রাসূলদের থেকে দামি পৃথিবীতে আর কোনো ইমানদারের সম্মান হতে পারে? আরো যারা হতে পারে না। নবী রাসূলদের মধ্যে আবার সব থেকে দামি শ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর উপরে পৃথিবীর কোন নবী রাসূলের সম্মান হতে পারে না। বলে কেমন শ্রেষ্ঠ? আমার আপনার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে আল্লাহ তাআলা 2 রাকাত সালাতের ইমামতি করালেন এবং আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত নবী রাসূল আমি আল্লাহ বানালাম, সব নবী রাসূলদের মধ্যে দামি এবং শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আমার আপনার পয়গম্বর। আমার নবীর থেকে দামি কোন নবী আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন দামি, কেমন শ্রেষ্ঠ, কেমন পয়গম্বর। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন, দুনিয়ার জমিনে আদম নবীকে পাঠানোর পর আদম নবীর যখন অন্তিম মুহূর্ত চলে আসলো, দেখবেন মানুষ যখন দুনিয়াতে আসে মরার সময় কিছুদিন আগে কিন্তু বুঝতে পারে যে মনে হয় বেশি দিন বাঁচবো না। রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে ক্ষমা চায়, মানুষের সাথে দেখা হলে মাফ চায়, আর বলে আমারে ক্ষমা করে দিও। বন্ধু বান্ধবের সাথে দেখা হলে মাফ চায়, এরকম হয় না অনেক সময়? আদম নবীও বুঝতে পারলেন যে আমি মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। তিনি যখন বুঝতে পারলেন যে বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তিনি তার সন্তানদেরকে কাছে ডাকলেন। সন্তানদের মধ্যে একজন সন্তানের নাম হচ্ছে পয়গম্বর শীস আলাইহিস সালাম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাম তার মোহাব্বতের সন্তান পয়গম্বর শীস আলাইহিস সালামকে কাছে ডেকে বলেন, আরে সন্তান, আমি বাবা মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না, তবে আমি যাবার আগে তোমাকে 2টা ওসিয়ত করে যাই। আমি বাবার অবর্তমানে আমার এই 2টা ওসিয়ত তুমি সঠিকভাবে আদায় করবা। সুবহানাল্লাহ বলে।
পয়গম্বর শীস আলাইহিস সালাম বলে, আব্বাজান ঠিক আছে, ওসিয়ত করেন। এক নাম্বার ওসিয়ত হলো, ও সন্তান শেষ হলো, আমি বাবা যখন দুনিয়া থেকে চলে যাব, আমার অবর্তমানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সময়কে তুমি অবসর কাটাইবা না। যখনই অবসর থাকবা, অবসর সময়কে তুমি মাওলার জিকির করে করে কাটাইবা। সুবহানাল্লাহ। কার জিকির? আমরা তো অবসর সময় কাটাই মানুষের গীবত করে করে, অবসর সময় কাটাই টিভির সিরিয়াল দেখে দেখে। রমজান মাসে ঘুম আসে না, তারাবির নামাজ পড়ে যুবক মনে করে এত লম্বা সময় ঘুম আসতেছে না, কি করা যায়? যুবক এবার হিন্দি মুভি চালু করে দিয়া কাঁথার নিচে গিয়া লুকায় লুকায় মুভি দেখে। ঠিক কিনা বলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন, সন্তান শোনো, আমি বাবার অবর্তমানে অবসর সময়কে তুমি কখনোই অবসর কাটাইবা না। অবসর সময়টাকে সব সময় তুমি মাওলার জিকির করে করে অবসর সময়কে কাটাইবা। দুই নাম্বার ওসিয়ত হলো, যখনই তুমি আমার মাওলার নামের জিকির করবা, আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি দরুদের শব্দ পড়বা। সুবহানাল্লাহ। পয়গম্বর শীষ নবী ডাক দিয়ে, আমার আব্বাজান আল্লাহর নামের জিকির করব, কিন্তু মুহাম্মাদের দরুদের শব্দ পড়ব। দুনিয়াতে আপনি, আমার বাবা আর আম্মাজান হাওয়া, আমরা কয়েক ভাই বোন ছাড়া তো কেউ দুনিয়ার জমিনে আসে নাই। ও মালিক, জানতে চাই মুহাম্মদ কে গো, মুহাম্মদ কে? সুবহানাল্লাহ। আদম নবী ডাক দেয়া বলো, সন্তান শোনো, মুহাম্মদ কে জানো? মুহাম্মদ কেমন আল্লাহর পেয়ারা বন্ধু জানো? আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে কাদামাটি দ্বারা আমি আদমের দেহটাকে বানালেন, কাদামাটি দ্বারা আমি আদমের দেহটাকে বানানোর পর একদল ফেরেশতা আল্লাহ পাঠালেন, ও ফেরেশতারা দুনিয়ার জমিনে যাও, আদমের দেহটাকে জান্নাতে নিয়ে আসো। আমি আদম তাকায় দেখলাম যেই সমস্ত ফেরেশতারা আমি আদমের দেহটাকে জান্নাতে নেওয়ার জন্য চলে আসলো, তাদের কপালের মধ্যে এক পাশে লেখা আল্লাহ, আরেক পাশে সুন্দর করে লেখা নবীর নাম মুহাম্মদ। আদম নবী বলেন, ফেরেশতারা যখন আমাকে জান্নাতের গেটের নিকটে নিয়ে হাজির হয়, জান্নাতের গেটের নিকটে নেওয়ার পর হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল জান্নাতের ফলকের মধ্যে পড়ে গেল। দুনিয়াতে দেখবেন মানুষ অট্টালিকা তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, বাড়ি তৈরি করে, বাড়ির গেটের মধ্যে সুন্দর করে লিখে রাখে রহিমা ভিলা, আব্দুর রহমান ভিলা, এরকম লেখে কি লেখে না? আদম নবী বলেন, সন্তান, ফেরেশতারা যখন আমাকে জান্নাতের গেটে নিয়ে যায়, জান্নাতের গেটের ফলকে যখন আমার নজরটা পড়ে গেল, আমি আদম তাকায় দেখলাম জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে এক পাশে লিখে রেখেছেন আল্লাহ, আরেক পাশে সুন্দর করে নবীর নাম মুহাম্মদ। আদম নবী বলেন, সন্তান শুনো, ফেরেশতারা এবার আমাকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকলো। জান্নাতের ভেতরে ঢোকার পর জান্নাতের একটা রুমের মধ্যে আমাকে বসতে দেওয়া হয়। জান্নাতের রুমের মধ্যে যখন আমাকে বসতে দেওয়া হয়, সাথে সাথে আমাকে নাস্তা দেওয়া হলো। বাড়িতে দেখবেন মেহমান আসলে আমরা নাস্তা দিই, শরবত দিই, অনেক রকমের খাবার দিই, আইটেম দিয়ে নাস্তা করাই। আদম নবী বলেন, জান্নাতের গেটে পার হওয়ার পরে যখন আমি রুমের মধ্যে বসে গেলাম, রুমের মধ্যে বসতে দেরি হয়, জান্নাতের রং বেরঙের খাবার আমার সামনে আনতে দেরি হয় নাই। আমি আদম তাকায় দেখলাম জান্নাতের খাবারের গায়ে সুন্দর করে লেখা মুহাম্মদ, জান্নাতের প্লেটের গায়ে লেখা মুহাম্মদ, জান্নাতের দস্তরখানের গায়েও লেখা মুহাম্মদ।
নাস্তা খাওয়ার পরে হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল জান্নাতের একটা দরওয়াজার দিকে। যেই মাত্র জান্নাতের দরওয়াজার দিকে আমার নজরটা পড়ে গেল, আমি তাকায় দেখি জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও বানিয়াচঙ্গের মুসলমান, চিন্তা করে দেখো আমার আপনার নবী কেমন পয়গম্বর, কেমন দামি নবী। এবার আদম নবী বলেন, আমার আল্লাহ আমাকে বললেন, আদম তুমি আবার একটা জান্নাতের ভেতরে একটা চক্কর দাও, একটু বেড়াইতে থাকো। আদম নবী বলেন, নাস্তা করার পর আমি জান্নাতের ভেতরে একটু বেড়াইতে লাগলাম, হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে গেল। আমি জান্নাতের একটা গাছের নিচে বসে গেলাম। জান্নাতের গাছের নিচে বসে যাওয়ার পর জান্নাতের পাতার দিকে আমার নজরটা পড়ে গেল। পাতার দিকে নজর করে দেখলাম জান্নাতের গাছের পাতার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে লিখে রেখেছেন নবীর নাম মুহাম্মদ। হঠাৎ করে বাতাস চালু হয়ে গেল। আদম নবী বলেন, মৃদু বাতাস চালু হয়ে গেল। দুনিয়ার জমিনে দেখবেন গাছের পাতার মধ্যে বাতাস লাগলে ঝনঝন করে একটা শব্দ হয়। আদম নবী বলেন, জান্নাতের গাছের পাতার মধ্যে যখন বাতাস লাগলো, দুনিয়ার পাতার মতো ঝনঝন করে শব্দ হয় না। আদম নবী বলেন, আমি তাকায় দেখলাম জান্নাতের গাছের পাতার মধ্যে ঝনঝনি শব্দের পরিবর্তে মুহাম্মাদের নামের দরুদের শব্দ ভেসে আসতেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে নবীজিকে, আপন নয়নে নবীজিকে কোনদিন জানি আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মুসলমান ভাইরা আমার, এবার আদম নবী বলেন, জান্নাতের সব জায়গায় শুধু মোহাম্মদ মোহাম্মদ নামটা দেখার পরে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও মালিক, দুনিয়াতে আমি আসার আগে তো কেউ আসে নাই, সব জায়গায় মোহাম্মদ মোহাম্মদ নাম লেখা, এটা কারণ কি আমি জানতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে আদম, আদম মোহাম্মদ নাম এটা হলো আমার পেয়ারা বন্ধু, আমার মাহবুবের নাম, আমার মাহবুবের নাম। দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল আমি আল্লাহ মানব কল্যাণে প্রেরণ করব। সব নবী রাসূলেরা দুনিয়াতে এসে শুধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল থাকবে, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের সন্তুষ্ট করার জন্য পাগল। আদম নবী 300 বছর পর্যন্ত কান্না করলো আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। মূসা নবী ফেরাউনের হাতে ধাওয়া খেলো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইব্রাহিম নবী নমরুদের আগুনে ঝাঁপ দেয় আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সব নবী রাসূলেরা আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বয়ং আমার বন্ধু নবী মুহাম্মদের জন্য পাগল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনায় যাইতে মন চাইনি, আরো জোরে মন চাইনি। মদিনার সবুজ গম্বুজটা কবে জানি দুইটা নজরে দেখব, মনে বড় স্বপ্ন, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কিতাবের মধ্যে লেখা হয় জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার জন্য বড় পাগল।
মদিনাওয়ালা মদিনাওয়ালা বলে বলে কান্না করে, মদিনাওয়ালা বলে কান্না করে, কিন্তু মদিনায় যাওয়ার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নেই, কান্না করে বুক বেজায়। হঠাৎ করে মোল্লা জামির ভেতরে নবীর প্রেম এমন ভাবে জাগ্রত হয়ে গেল, নবীর প্রেমের কারণে কান্না করে করে বুক ভিজায়, বুক ভিজায়, ভালো লাগে না, খাইতে গেলেও ভালো লাগে না, ঘুমাইতে গেলেও ভালো লাগে না, ঘুম আসে না। হঠাৎ করে মোল্লা জামি হাতে একটা কাগজ আর একটা কলম নেয়া আমার নবীর শান একটা তারানা লেখা শুরু করে দিল, কবিতা লেখা শুরু করলো। সুবহানাল্লাহ। নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যখন তারানা লেখা শুরু করে দেয়, এই তারানার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত আবেগ এই তারানার মধ্যে কাজ করতেছিল। মোল্লা জামি তারানাটা লেখা বিছানার মধ্যে ঘুমা গেল। যেই মাত্র মোল্লা জামির চোখটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে তাকায় দেখে মদিনাওয়ালা নবী হাজির। মোল্লা জামির ঘুমের মধ্যে মদিনাওয়ালা নবী হাজির হয়া জামির শিওরে বইসা মাথার মধ্যে হাতটা দিয়া দিয়া সান্ত্বনা দেয়ার বলে, ওরে জামি, আমি নবীর এত পরিমাণে প্রেম তোর অন্তরে জাগ্রত হয়ে গেল, কিন্তু মদিনায় পাশে দাঁড়ায় সালাম দেওয়ার মতো তোর সাধ্য নাই, সামর্থ্য নাই। মদিনার রওজা থেকে আমার আল্লাহ তোর ভালোবাসার কারণে তোমার ঘুমের গড়ে আমি আল্লাহ নবীকে আল্লাহ পাঠায় দিয়েছে। মুসলমানের আওয়াজে জবান ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। এজন্য একটা জবান বন্ধ রাখবেন না, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে সবাই আমার সাথে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দে